তোমার এই যে ভিউয়ার কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আজ দেখাবো, যেহেতু অগাস্ট মাস চলতেছে, এই মাসটায় আপনার বনসাই গাছে বা ফাইকার যে গাছগুলো আছে, যেগুলো আপনার এয়ার রুটগুলো বের হয়, এই মাসটায় বেশি বের হয়। যেহেতু ঘন বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই মাসটায় রুটগুলো বেশি হয়। তো আজকে দেখাবো যে কীভাবে আপনারা রুটগুলো সেফলি মাটিতে নামাই দিতে পারেন এবং খুব যাতে ভালোভাবে গ্রো হয়, সেটা কিভাবে করতে হয়, ঝুড়ি কিভাবে নামাইতে হয় সেটা দেখাবো। এখন প্রথমত হচ্ছে যে একটা গাছের যখন আপনি কোনো ডালে আপনি ঝুড়ি নামাইতে চাবেন, এয়ার রুট নামাইতে চান, তখন করতে হবে কি, সেই ডালটার কে বড় রাখতে হবে এবং মাটি বরাবর এরকম ভার্টিক্যালি আপনার ডালটাকে মাটি বরাবর রাখতে হবে। যদি সোজা থাকে ডাল, সেটাকে মাটি বরাবর নামাই দিতে হবে, যাতে মাটির সংস্পর্শে থাকে এবং পানির আর্দ্রতা মাঝে মাঝে পায়। তো এতে হবে কি, আপনার নিচ থেকে শিকড়গুলো বের হবে। আর যখন ডালটা বেশি বড় হবে, তখন এটা খাবারের জন্য অনেক সময় আপনার এয়ার রুটগুলো বের করে দেয় এবং এই শিকড়গুলো বের হয়। তো ওই শিকড়টা যখন বের হবে, বর্ষার দিন তো বেশি বের হয়, যে কীভাবে সেটাকে আপনি সুন্দরভাবে সেফলি, যাতে নষ্ট না হয়ে যায়, মাটিতে গ্রো করতে পারেন, নামাইতে পারেন, সেটা আমি দেখাবো। দেখেন, আমি আগে কয়েকটা বের হয়েছিল আমার এই গাছটায় শিকড়, দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো, এই যে পাইপ দেওয়া আছে নিচে। তো এটা যখন অল্প হালকা, এই যে দেখতেছেন, এই যে একটা বের হয়েছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এটা বের হচ্ছে। তো এরকম যখন বের হয়, বৃষ্টির সময় তো বেশি বের হয়, যখন এরকম বের হবে, তখন এরকম একটা পাইপ এই মাপে, মাটি বরাবর এই মাপে একটা পাইপ নেবেন, নিয়ে জাস্ট এই বরাবর, যদি এতটুকু হয় এই শিকড়টা, তাহলে আপনাকে করতে হবে এই বরাবর আপনাকে এতটুকু এখান থেকে মাটি পর্যন্ত পাইপ নিতে হবে, যাতে একটু উপর থেকে ফাঁক থাকে। এতে হবে কি, যখন আপনার বেশি রোদ হবে, যখন আপনি পানি দিবেন, এই পাইপ থেকে পানিটা ঢুকতে পারবে। আর যদি আপনি এই ডাল বরাবর নেন আর মাটি বরাবর, তাহলে আপনার এই পাইপের মধ্যে পানি যাবে না। আর পানি না গেলে এই শিকড়গুলো কম গ্রো হবে, অনেক সময় রোদে শুকাই যায়। এই দেখতে পাচ্ছেন, এইটা একটু শুকাই গেছে, যেহেতু এইটা অনেকটা উপরের দিকে, এই পাইপটা ভালোভাবে গ্রো হচ্ছে না। এরকম হইলেও করবেন কি, আপনার স্প্রেয়ার যদি থাকে, স্প্রেয়ার দিয়ে হালকা করে পানি দিয়ে দেবেন পাইপের মধ্যে, যাতে ভালো গ্রো হবে। তো চলেন আর কথা না বাড়াই, এইটাকে আমরা কীভাবে পাইপিং করি সেটা দেখাচ্ছি। এই শিকড়টাকে পাইপিং করব। চলেন একটা পাইপ নিব আমরা প্রথমে। যে পাইপ দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা, তো এই মাটি যতটুকু নিতে চাচ্ছেন, মাটি বরাবর আমি মাপ দিয়ে নেব পাইপটা, যাতে শিকড়ে আঘাত না লাগে। শিকড়ে আঘাত লাগলে কিন্তু পাইপ আপনার শিকড়টা ভেঙে যাবে, তাহলে আর হবে না। আমি বরাবর নিচ্ছি, যতটুকু নিচ্ছি। চলেন কেটে নিই পাইপটাকে। এরপর যেটা করবেন, নিচ থেকে মাটিটাকে একটু সরাই নেবেন। চলেন মাটিকে একটু সরাই নিই। যেহেতু এই বরাবর নামবে, ওখান থেকে আমি মাটি সরাই নেব। যেহেতু পাথর দেওয়া আছে, পাথরটাকে একটু সরাই নেব। আমি চাচ্ছি যে পিছনের শিকড়গুলো যেটা বের হবে, এটা তো আমার ফ্রন্ট সাইড এই গাছের, যাতে এই শিকড় বরাবর থাকে, মেন যে শিকড়টা আছে এটার পিছনে যাতে থাকে। তো আমি এই জন্য এখানে থেকে এগুলো সরাই নিচ্ছি, পাথরগুলো। চলেন পাথরটাকে সরাই নিয়ে আগে। এখন পাইপটাকে ধরে
এখানে যে আমি মাটিটা সরাই নিচ্ছি, এখানে ঢুকাই দেবেন এখানে মাটির মধ্যে, বেশি করেই ঢুকান যাতে উপরে একটু ফাঁকা থাকে। এরপরে খুব সাবধানে পাইপটাকে ধরে আস্তে করে এই শিকড়টার মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিলাম। বেশি আঘাত লাগলে কিন্তু আপনার শিকড়টা ভেঙে যাবে, তা মাথায় রাখতে হবে। তো আমি এই যে করলাম, পাইপিং করে দিলাম। শিকড়টা এখন পাইপের মধ্যে আছে। দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিকড়টা কিন্তু এখন পাইপের মধ্যে আছে, এবং এখন আস্তে আস্তে আপনার বৃষ্টি যতটা পানি পাবে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে মাটির মধ্যে শিকড়টা চলে যাবে। তো এরকমভাবে আপনারা পাইপিং করতে পারেন, এতে আপনার এয়ার রুটটার সমস্যা হবে না, দ্রুত মাটির মধ্যে চলে যাবে। আর বিশেষ করে আপনারা খেয়াল করবেন, এই যে মেইন যে ট্রাঙ্কটা আছে, এই ট্রাঙ্কটার মধ্যে কোনো এয়ার রুট হইতে দিবেন না, তাহলে আপনার এই ট্রাঙ্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমি বরাবরই এইগুলো আমি ভেঙে দিই বা কেটে দিবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু মেন ট্রাঙ্ক থেকে এটা বের হয়েছে, এগুলো আমি রাখতে চাই না, এই জন্য সবসময় আমি এগুলো কেটে দিই। কেটে দিলাম, এতে আপনার মেন ট্রাঙ্কটা ভালো থাকবে। ট্রান্সপোর্ট এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।